বুঝে ট্রেনিং জমা দিয়ে না না। এখন আমরা সব মুসলমান হইলাম স্যাঙ্গর মাথা হারাইলে বুঝো না ওরা, অর্থাৎ নুনুর আগে হারিলে মুসলমান ফাড়ার মতো দাঁড়িয়ে রাখিলে আর কে একটা করে ফেললে আমরা কি শেষ করলি গরুর গুস্ত দাম বাড়াই দিলি মরার গরুর গুস্ত আর কিনি 25 টিয়া আর এই গরুর গুস্ত কিনতে পেলি 1050 টিয়া। কত টাকা কিনছিলেন? অনলি 25 টাকা। বাজার ইদি কিননি রে টাকা দিয়ে 25 টাকা। আর সেই গরুর মাংস যাইতে যাইতে 1050 টাকা কিংবা 1100 টাকা। আর নানা আমরা মুসলমান বেড়ে গেছি, গরুর গোস্ত না হইলে ওরা কি মুসলমান হওয়া না? হিন্দু গরুর গোস্ত খাওয়া কি মানা আছে না? হিন্দুর জন্য গরুর মাংস মানা আছে? খাদ্য কোনো খাদ্য নখা এদের হওয়ার খারাপ। আর গরুর গোস্ত হলো সবচেয়ে বেস্ট প্রোটিন, খুব বেশি ভালো মানের একটা খাবার। তো নখাতে আসলে তার ভাগ্য নাই দিকে দিয়ে। এই জন্য গরুর মাংস খাইলে মুসলমান হয় না। আবার না হিন্দুরা যদি গরুর মাংস খাই জাতো যাইতো না, কারণ দিস ইজ ঈদ খাবার। তো চলে এই জন্য মানুষ মারা গেলে জানাজার বিল দিয়ে, এটা প্রবাহটা কিন্তু চট্টগ্রামে অন্য জেলায় আছে কিনা জানি না, বেশ বেশি তেমন একটা বলে না মনে হয়। যদি জিজ্ঞেস করে মানুষটা কেমন ছিলেন, বলবে যে আল্লাহ ভালো জানে। বলে তোমার দোষ আছে না? না, কারো মন রক্ষা করবেন না, কারণ ঈমান আনছিলেন যে শুধু একজনের মন রক্ষা করতে। 1000 মন ভেঙে গেল কোনো অসুবিধা, যদি একটা মন ভাঙে তাহলে মুসিবত। যদি একটা মন ভাঙে তাহলে মুসিবত, দিনারে জাহান্নাম। আর দুনিয়ার যদি লাখো কোটি, বাংলাদেশের 18 কোটি মানুষের মন ভাঙে গেল কোনো সমস্যা নাই, যদি একজনের মন রক্ষা করতে যায়। তিনি কে? আল্লাহ। তো যাক, তাহলে ইবাদতের বিষয় বুঝাইতে পারলাম নি? কয়টা? দুইটা। শুধু নামাজ ইবাদতের মধ্যে ক্লাসিফিকেশন আছে, শ্রেণী বিভাগ। রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত দেওয়া, সুবহানাল্লাহ বলা, কাউকে সাহায্য করা, একজন গরিবের মেয়ের বিয়ে সাধ্য মোতাবেক সহযোগিতা করবেন ইবাদত। তবে আপনার আমার সৃষ্টি এটা বিশেষ ইবাদতের জন্য, যেটা ফেরেশতারাও করতে পারে নাই। যদি পারত তারা কত আশরাফুল মাখলুক। আজকে তারা সেটা আল্লাহ চাওয়ার মতো দিতে পারে না, বিদায় একমাত্র চাওয়াটা একমাত্র মানুষে দিয়েছেন, যার ফলে মানুষকে বলা হয়েছে আশরাফুল সৃষ্টির সেরা। কোন সে ইবাদত? বুঝবেন, বসবেন, খালি ব্যস্ত নদুরিস আর আনাত ব্যস্ত ন লাগে। ব্যস্ত বুঝার মানুষ আমার কাছে আসিও না, আমাদের ব্যস্ত ব্যস্ত নেই, গ্যারেন্টি আল্লাহ আছে, গ্যারেন্টি। তো কি দরকার? ব্যস্ত দরকার না আল্লাহ দরকার? বোকা মানুষ সারা দুনিয়া পাগল হয়ে গেল ব্যস্ত। এই দোয়াটা বলে জান্নাতে চলে যাবে, কজন যাবে কিয়ামতের ময়দানে, তারাও থাকবে, আমরাও থাকবো। কারণ আমরা তো ব্যস্তের পক্ষে নাই। তো যদি দয়া করি দেয় সেটা তার অনুগ্রহ। আমাদের জন্য ব্যস্ত কি জানেন? মেরে লিয়ে জান্নাত ভি কাফি, মেরে দো দোস্ত জো মদিনা। আমাদের জান্নাত হলো রাসূল। বোকামি করলাম, বোকামি করছি, কতগুলো চেহারার মধ্যে দেখা যাচ্ছে বোকামি করলাম। চলে একটু বিয়ে বাড়িতে
থেকে ঘুরে আসি, দেবে না? আর জন বলিব আগের হাল দিকে বিচার হাল দিকে চলে বিয়ে বাড়িতে যায়। বিয়ের অনুষ্ঠানটা হয় বরের বাড়িতে, আর বাড়ি কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানটা হয়। এই সুবাদে পরের জন্য কনের বাড়িতে একটা স্টেজ তৈরি করে না। এখন তো বাড়ি নাই, এখন কিন্তু কি কনভেনশন হয়, ঠিক না? ওখানে পরের জন্য একটা স্টেজ করে না। সুন্দর নাই বাংলা? সুন্দর হই আমিও বিয়ে করছি, আলাদা একটা বানাইয়া তো ওটা কথাগুলো গভীর মন দিয়ে নিবেন। ওই স্টেজটা কার জন্য করা হয়েছে? বরযাত্রীর জন্য। কার জন্য? তো যারা বরযাত্রী তারা কি স্টেজে উঠতে পারবে না? কখন? বর আসলে। তো সব বরযাত্রী কি বরের সাথে যায়? কেউ আগে যায় না? যায়। তো তাদেরকে স্টেজে উঠতে দিয়েছেন, কারণ নির্দিষ্ট কার জন্য? অনেকে পাহারা দিচ্ছে, উনি কোথায় উঠতেছে? ওরা আমি বরের স্বাস্থ্য ভাই এইখানে বসে, এখানে বসে। ওরা বরের স্বাস্থ্য ভাই, তবে বর না। এটা শুধুমাত্র আমার কথাগুলো মিলতেছে কিনা? আজকে বরের এত আপন জনের প্রয়োজনীয় আপনি উঠতে পারেন নাই, যেহেতু নির্দিষ্ট বরের জন্য। আর বরের সাথে তারা এক আত্মীয় রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, দিন মজুরি কাজ করে, সেটা হলো তার পেশা। কিন্তু এখন এই পরিবেশে হলো বরযাত্রী। তো বর স্টেজে উঠার সময় তাকে বলছে আয়ু, বুঝছেনি? এখন কি বলছে এও তুমি দিন মজুরি রিক্সা উঠতে পারবে না, এই পরিচয় না বরযাত্রী। সুন্দর। আর বুঝাই না লাগেন না? জান্নাত কার জন্য? জান্নাতের মালিকে তুমি জান্নাতে বিলাইবা, কাউসারের মালিকে তুমি কাউসারে বিলাইবা। ও তোমার জন্য বানায় আছে আমার নবী, তুমি নবীউল আম্বিয়া। জান্নাত কার জন্য বানাইছেন? স্টেজ কার জন্য? বর না আসলে বরযাত্রী উঠতে পারে, নবী ছাড়া আগে কে যাইবে? এটা কি আকাশ কুসুম নয়? দুঃস্বপ্ন। নবীরে বাদ দিয়ে বেহেশতে যে চলে যাবেন, এটা কি সুস্বপ্ন না দুঃস্বপ্ন? আকাশ কুসুম চিন্তা। আমি কি বলছিলাম, কি ভুল বললাম নাকি? ওইভাবে না, কার পেছনে পেছনে নগণ্য। তারপরও যদি বরের সাথে থাকতে পারি, তোমাকে গণ্য না নগণ্য? ভুল বললাম? বেশ, তো আমরা ওভাবে যেতে চাই না। কে ছাড়া? এখানে দারোয়ান নাই, এই দোয়া যাকে দায়িত্ব দেওয়া হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আর কেউ আগে প্রবেশ অধিকার নাই। হ্যাঁ, নবীর আগে একজন ঢুকবেন, যিনি হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কারণ রাসূল ওই সময় বুরাকের উপর বসবেন। তো বুরাকের লাগাম যিনি টানে, উনি কি পেছনে থাকে না আগে থাকে? এই জন্য রাসূলের অনুমতি সাপেক্ষে, এটা কিন্তু রাসূলের অনুমতি সাপেক্ষে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুরার লাগাম ধরে জান্নাতে আগে ঢুকবেন। সুবহানাল্লাহ। কিন্তু ফায়সালা মাওলার পক্ষ থেকে একমাত্র 1%, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ জান্নাত উনার জন্য বরাদ্দ করেছে। তাহলে এখন আমরা যদি নবী বাদ দিয়ে জান্নাতে ঢুকি, এও যদি বিয়ের বাড়িতে স্টেজে যায়, এখানে সিকিউরিটি আছে না? এত থেপ মারলো কে? তুমি এটা তোমার লাগে বানাইছি, দমকাই না। একটু সামান্য বোকানিতে যদি খাও, কিন্তু ওখানে বোকামি করলে ঠান্ডা খাই না।
যায়নি। এই জন্য বলছিলাম আমরা যেতে চাই কার সাথে, এই জন্য স্থলে রসুলের সাথে সম্পর্ক করি। রিক্সাওয়ালা কি আত্মীয় যদি থাকে বরের সাথে যদি ঢুকে যায়, ওই না বাবা আমি রিক্সাওয়ালার লেবার, দিস ইজ নো ম্যাটার। এটা কোনো সমস্যা, বড় সমস্যা যদি আত্মীয়তা না থাকে, খুব বড় সমস্যা। আর সম্পর্ক থাকলে আমি কি যাওয়া দরকার নাই, ওদের পরিচয় হবে আমি বড় আত্মীয় কিনা। আমি নবী নবী বলি সারা জনম খুঁজি, নবী নবী বলি সারা জনম খুঁজি, বুঝতে বুঝতে হইলাম হয়রান পাইলাম না দিদা, বলে দে রে আল্লাহ নবী নবী কইয়াছে। কাজে আমাদের দরকার আছে, চলে আল্লাহ রসুল পাঠাইলেন কি দিয়ে? মুহাম্মদ। আল্লাহর নবী যখন বাড়ির সামনে এসে একটা ধান করলেন, বাপটা নিলেন, এমন কিছু হয়ে গেছে, ডাক দিলেন খাদিজা গো কোথায় তুমি? আজকে জানি আমার কেমন কেমন লাগে। এমন ভাবে নিজেকে উত্থাপন করলেন যেন বিশাল একটা চক্কি ঝামেলা নবীর উপর দিয়ে বয়ে গেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের এই দুর্বল কণ্ঠ মুবারক শুনে স্থির থাকতে পারেন নাই, দৌড়ে এসে রাসূলকে জড়াই ধরলেন। ওই সময় কি রাসূল নাকি স্বামী? স্বামী। যেহেতু উনি বিগত দুইটা স্বামী থেকে বঞ্চিত, কিন্তু আগের যে স্বামী আবার নাকি ওনার কি হলো, তাই জড়াই ধরলেন, ঘরের মধ্যে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল বললেন খাদিজা এইভাবে নয়, তোমাকে একটা চাদর দ্বারা জড়াই ধরো। চাদর নিয়ে নবীজিকে জড়াই ধরলেন। চিন্তা করে ওই পাহাড়ের উপরে একা একা নাকি মনে বুদ্ধ তো ধরছি, রাসূল চিনে না, চিনে নাই, কি চিনছে যে? এই জন্য চিন্তা কিসে? তাহলে রাসূল চিনার জন্য আর একটা চোখের দরকার নেই। যে মহিলা যার সাথে করবে সে চিনে নাই, ওরা বাঙালির সুলতান হাজি হতো, রাসূল চিনে। নবী চিনতে গেলে ইমানের শক্তির দরকার নাই। যেহেতু মা খাদিজাতুল কুবরা চিনে নাই ইমান ছাড়া, চলুন না ইমানটা কি? সবাই তো জানি কলমা বলে ইমান, দূর সাই কিন আগে বধু মিথ্যা কথা। তবে কথা কি বলার দরকার নাই? আছে। ফিউজ বাতি দিয়ে এবার আলো হয়, কি বাতি লাগবে? ভালো বাতি। কি আলো? ভালো বাতি লাগবে। তো কলমা মানে বাতি, আলো মানে ইমান। আজকে যেটা না হলে পরস্পর দেখা সাক্ষাৎ। ওনার চিন্তা হলো একা একা এত দূর, এখানে হাজি সাহেব আছেন, তোলো না আচ্ছা জহরে নূর উঠেছে, উঠেন নাই, এই একজন উঠছে আই নূরি আওয়াজ বলানো তুলেন। এবার উঠাটা ভালো, তো উঠাটা ফরজ না, উঠতে হবে, বাধ্যবাধকতা নয়। তো উঠে শেয়ার করাটা উত্তম। আর দেশ বিধি যেতে আর নচলে অচল ওই যায় হজ করতে। মানুষ যখন আর মার্কেটে খাই না তখন যায় ঘরে, তখন মক্কা গেলি ধাক্কা খালি, নাম রাখিলি আসি, 2 দিন পরে বুঝা যাইবা আজি না তুই ফাঁসি। হজ করো যৌবন কালে, কারণ এখানে যথেষ্ট শক্তির প্রয়োজন। হজ 2 ধরনের ইবাদত, একটা শারীরিক আর একটা হচ্ছে আর্থিক, আধ্যাত্মিক। আর্থিক এবং আর্থিক মানে সম্পদ, অর্থ। শারীরিক মানে শরীরে শক্তি দিয়ে হজ করতে হবে।
যা পয়সা আল্লাহ যাতে খাই দাইনি হজ করার মতো পয়সা আছে তাল্লাই, তো যাতে পয়সা নাই ইটাতে সংগ্রহ করণ করিব পয়সা না প্রেম কি প্রেম। আর হাসপুরও লাগবে না, বিষও লাগবে না, কল তুম যায় যেটা হয় না ওরা আইস মাইলে দিল। আমি সর্বগত হজ করি 1980 সালে, পাসপোর্টও নাই, ভিসাও নাই, গেছি করে ঘুম চলে গেছি মক্কা। এইভাবে আল্লাহ আমার জীবন আমার মর্যাদার বদৌলতে বহুবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় শুধু, ওয়া জিয়ারতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝছেন আর কথা? শুধু হজে নয়, মদিনা শরীফ নয়, আল্লাহ তাআলা দয়া রাসূলের সাথে পর্যন্ত সাক্ষাৎ হয়েছে। এই জন্য ডাকতেছি, ওয়েলকাম আমার দরবারে আজ আইয়ু লাইনের ইঞ্জিনের গভীর লোকের লাইন টিপটাই দেওয়া দেখা পাওয়া যায় না। এই জন্য প্রেম সঞ্চয় করুন। শরীরে শ্রম দিলে পয়সা সঞ্চিত হয়, ঠিক না বেটি? যে টাকা দিয়ে হজে যাইতে পারবে, বন্দেগী দরুদ শরীফ আর জিকিরের মধ্য দিয়ে প্রেমের সঞ্চয় করুন। ঘরে বসে বসে ইনশাআল্লাহ হজ হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে ওটা। আর নাই সূরা হুদা সরি না, বাক্য হুদারও সরি করি। আল্লাহ দেন নগদ, তুমি কে বাক্য দেবো? বুঝো নি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। আল্লাহ বলেন মুসলমান হইতে। আপনার বুঝি যদি আপনি না বুঝেন মুসলমান হইলেন না হইলেন কিনা, এটার কনফিউশনের মধ্যে থাকবে, কনফার্ম নয়। ইসলাম বাকির ব্যবসা করে না। ইসলামের ব্যবসা হলো নগদ জান্নাতি বাচ্চা দিয়ে না। আবু বকর জান্নাতি মানেন কিনা? উমর জান্নাতি মানেন কিনা? আদম আলাইহিস সালাম জান্নাতি মানেন না? না বেটা, কোন নবীকে কথা বলে নাই। ঈসা মুসা তারাও কি নবী হিসেবে জান্নাত পাইল, কিন্তু সরাসরি আল্লাহ জান্নাতি নও জান্নাতি বলে। কিন্তু আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, তালহা জান্নাতি, আব্দুর রহমান জান্নাতি, সাইদ বিন মালিক জান্নাতি। কয়জন? 10 জনকে জান্নাত দিয়ে ফেললেন, বাকি না নগদ। নগদ হবে তো, নগদের প্রমাণ থাকতে হবে, প্রমাণ থাকতে হবে না যে জান্নাত পাইছে তার প্রমাণ থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী কাররামাল্লাহু ওয়াজহু প্রতিদিন দুজন একসাথে ফজরের নামাজ পড়তে যাইতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে কাছে উনি উঠে দাঁড়ায় থাকতেন, আবু বকর সিদ্দিক একটু দূরে থেকে আসতেন। উনি বয়সে মুরব্বী, উনি 70 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, আর আলী ইসলাম গ্রহণ করেছেন 12 বছর বয়সে। তাহলে 70 থেকে 12 বাদ দিলে 58 বয়সের অনুপাত। এই বয়সটা কি বাবা ছেলে না দাদা নাতি? দাদা নাতি। আবু বকর সিদ্দিককে আলী কাররামা প্রতিদিন সালাম দিতেন। উনি বড় আনন্দ সহকারে সালামটা নিয়ে জড়াই ধরতেন এবং দুইজন আলিঙ্গন অবস্থায় মসজিদে নববীতে আসতেন নামাজ পড়ার জন্য। অনেক সময় আল্লাহ রাসূল ছেড়ে দৃশ্য দেখতেন এবং নবী খুশি হয়ে যেতেন সাহাবাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ দেখে। একদিন এক বিপত্তি ঘটল। আলী কাররামাল্লাহু ওয়াজহু রাস্তায় দাঁড়িয়ে আছেন আবু বকর সিদ্দিকের জন্য। কিছুক্ষণ আবু বকর সিদ্দিক আসলে উনি অন্তর থেকে প্রস্তুতি নিচ্ছেন, আর এই মাত্র সালাম দিবে, সালামের উত্তর দিতে হবে। সালাম দেওয়াটা সুন্নত, উত্তর দেওয়াটা কিন্তু ওয়াজিব।
তরক করলে গুনাই কবিরা হয়, বড় গুনাহ হয়ে যাবে। এই জন্য কেউ সালাম দিলে ওদিকে খেয়াল রাখতে হবে, এখানে মাথা নাড়ানো চলবে না, সরাসরি উত্তর দিবে। ওইভাবে প্রস্তুতি একদম আস্তে নিকটে চলে এসেছে, কিন্তু আলী সালাম দিচ্ছেন না। আর উনি জানে যে প্রতিদিন আলী কারমাল্লাহু ওয়াজহু সালাম দেন আর উনি উত্তর দেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে আস্তে একদম নিকটে চলে এসেছেন। আল্লাহ রাসূল হাদিস আসসালাম কাবলাল কালাম, তোমরা সালাম দাও কথা বলার আগে। দেখতেছেন আলী সালাম দিচ্ছেন না, তাই বলে শুধু সিনিয়র সালাম দিবে নয়, আগে সিনিয়রকে সালাম দিতে হবে, জুনিয়রকে শিখাইতে হবে। যখন সালাম দিচ্ছেন না, উনি আলী কারমাল্লাহু ওয়াজহুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী কারমাল্লাহু ওয়াজহু ছোট মানুষ, খুশিয়ে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধরাই বললেন। অসুবিধা আছে? আছে। আবু বকরের ভিতরে 225 মাইল বেগে তুফান চলতেছে। কি বলবো, প্রতিদিন আলী আমাকে সালাম দেন, আমি উত্তর দিই, আজকে সালাম দেয় নেই। গত রাত্রে বিদায় বেলায় তো কোন রকমের সমস্যা হয়নি, এর রাতের মধ্যে এখন কি ঘটলো, যার ফলে আলী আমার উপর অসন্তুষ্ট হওয়াতে সালাম দেয় নেই। আমি কি করলাম? তুমি ভয় করতেছে যে আলী মানুষটা ছোট, তার নাম মরিস চিনি, কথা বলছো না, মরিসটা খুব বড়। আচ্ছা জাল থাকে মাশাআল্লাহ, হ্যাঁ জাল থাকে কিন্তু মাশাআল্লাহ। আচ্ছা আর চট্টগ্রামের আটাজারি মরি দেখছেন নি? এলে মরিদার বাংলাদেশে আছে না? না, সিটে গিয়ে মাইছে তরকারি দিয়ে এরা বইগুলো মারে মা, এই তরকারি খাই ফ্যাট তো চলি শেষ। আসলে ফ্যাট চলে, আমাদের তরকারি কিন্তু লাল টকটকে মরিচের প্রভাবে কেমন, কিন্তু জাল নাই। এই হাটাজারির মরিচ কিনলে আমি আরো উল্টা ইন্ডিয়া যেটা শিখেছি, খুব ডেঞ্জারাস আর একটা মরিচ আছে না, ওটা আরো এক্সট্রা কিনে এদের সাথে মিশাইয়া একখানা যেন জাল লাগে। মরিচ মোটা হলে কি হবে, জাল নাই, ছোট হলে কি ডেঞ্জারাস। আলী কারমাল্লাহু ওয়াজহু ছোট হলে কি হবে, মানুষ তো ডেঞ্জারাস। কি আহালে ভায়া, আহালে ভায়া, এই জন্য ভয় করতেছে, আরে কোন বেয়াদবি নাকি করছি, কেন আমার উপর বিরাগ সালাম দেন নাই। উনি যদি অসন্তুষ্ট হন, রাসূল তো সন্তুষ্ট হয়ে গেল। অথচ রাসূল বলেছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া, যে নবীদের পরে উত্তম মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আর উনি এই অবস্থার উপর এত বেশি ভয় করতেছে, কি ফয়সালা হয়, নিশ্চয় কোনো কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার উপর অসন্তুষ্ট। মসজিদে নববীতে ঢুকলেন, সুন্নত নামাজ পড়লেন, আল্লাহ রাসূল দেখতেছেন বারবার দৃষ্টি মোবারক আবু বকরের দিকে চলে যাচ্ছে, চুপচাপ পরে গম্ভীর মুখে পেরেশানিতে বসে আছে। নামাজ পড়ুক, জামাত হলুক, তাসবিহ তাহলিলের পরে দোয়া কালাম শেষে আল্লাহ নবী তাকবীর মোবারক করতেছে, বারবার দৃষ্টি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দিকে। আল্লাহ রাসূল চিন্তা করলেন কি ব্যাপার, আর আজকে আবু বকর কি হলো। যখন বিদায় দিলেন, আবু বকর তুমি দাঁড়াও, সবাই বিদায়, যেহেতু আদেশ সবাই বিদায় নিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনে আসলেন, ও আবু বকর, শ্বশুর নৌবত কথা হচ্ছে, শ্বশুর কিন্তু ডাকলেন কি হিসেবে, শ্বশুর হিসেবে না ছাত্র হিসেবে। এর থেকে বড় সম্পর্ক আর কিছু নেই। শ্বশুরের সম্পর্ক একসময় শুধু হতে পারে, কিন্তু উস্তাদ আর ছাত্রীদের সম্পর্ক ছোট হবে না। ব্যাপারটা কি আজকে যেন মলিন লাগতেছে, কি ঘটনা? আসলে তেমন কিছু না,
এমন কিছু না মানি, আমি শুরু থেকে আপনাকে ফলো করলাম, নিশ্চয় কিছু হয়ে গেছে। কি হলো? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী এবং আমি প্রতিদিন একসাথে নামাজ আছে। হ্যাঁ, আমি সব আমি রেখেছি, আপনাদের এই অবস্থা দেখে আমি খুশি হই। তো হুজুর, আলী প্রতিদিন আমাকে সালাম দেন। হ্যাঁ দিবে, যেহেতু আপনি মুরব্বী। ইয়া রাসূলুল্লাহ, আজকে আলী আমাকে সালাম দেয় না কেন? সালাম দেয় নাই সেটা অপরাধ না, আর সালামের মধ্যে কোনো সিনিয়র জুনিয়র নেই। কিন্তু আমার ভয় হচ্ছে নিশ্চয় কোনো কারণ আলী আমার উপর অসন্তুষ্ট। হুজুর, আমার ভয় ওই জায়গায় যে তুমি আহালে পায়া, যদি ওনার কারণে কোন বেয়াদবির কারণে আমি যদি বরবাদ হয়ে যাই, রাসূল এই বই আমি মুরজমা। আল্লাহ রাসূল একটু গরম হয়ে গেলেন, আরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এত ছোট মানুষ আবার আবু বকর তো দোষ কোথায় বললা? ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো দোষ ধরি না। কি দোষ? তুমি নাকি আজকে আবু বকরকে সালাম দাও না, দিনে কেন দাও না? রাসূল এটা একটা কারণ আছে, হাসতেছে। কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে আমাদের 10 জনকে জান্নাতি বলেছেন। হ্যাঁ বলেছি, সেটা কি সত্য না মিথ্যা? সত্য। রাসূল ওই সার্টিফিকেটের বদৌলতে আজকে রাত আমি জান্নাত পরিভ্রমণ করেছিলাম। সুবহানাল্লাহ। আমাকে দয়া করলেন, আজকের রাত আমি জান্নাত বললাম। ইয়া রাসূলুল্লাহ, ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে থমকিয়ে দাঁড়াইলাম। লিখে আছে এই জায়গাটা বড়ই মনোমুগ্ধকর, বড়ই আকর্ষণীয়। এই জায়গা ওরাই আগে যাবে যারা আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। এই স্পেশাল জায়গাটা তাদের জন্য যারা আগে সালাম দেয়। রাসূল ওই জান্নাতের ওই জায়গায় দাঁড়িয়ে আমি চিন্তা করলাম, আমি প্রতিদিন আবু বকর সিদ্দিককে আগে সালাম দিই, ওই সুবাদে দেখা যাচ্ছে আমি আগে চলে যাব। কিন্তু আমি চিন্তা করলাম, না, এই মানুষটা সেই মানুষ যে মানুষটা বয়সের দিকে চিন্তা না করে আমার রহমত রাসূলকে কাঁধে নিয়ে মদিনায় মারি দিয়েছি। এই মানুষটা জীবনের মায়া না করে নবীর প্রেমে উতলা হয়ে নিজের জুব্ব মুবারক চিরে চিরে গর্তের ছিদ্রগুলো বন্ধ করেছি। কিন্তু শেষ তক যখন আর উপায় নাই, নিজের কদম মুবারক দিয়ে সাপের গর্ত বন্ধ করেছিলেন, যেন কোন বনু আসা আমার রাসূলকে যেন দংশন না করে। আর এই মানুষটা সাপের দংশনে বিশেষ জর্জরিত হয়ে নীরব ভূমিকা পালন করেছিলেন। নবীর সেবা ব্যাঘাত হবে, কষ্ট বাড়ে। রাসূল সেই চিন্তা রেখে আমি চিন্তা করলাম, আগে আগে আমি নয়, আগে আবু বকর জান্নাতে যাবে। সিদ্দিক আশ্চর্য হয়ে গেলে দৌড়াইয়ে জড়াই ধরলেন, ওয়ালি তুমি এত বেশি ভালোবাসো আমাকে? আমি আর কি বলবো? দেখো আলীর কতটুকু ত্যাগ, যে জায়গা নিজে দর্শন করেছে, যে এই জায়গাটা তাদের জন্য যারা আগের বড় সালাম দেয়। সালাম দেন ওয়ালার মর্যাদা দেখে। তবে হাজিরিন, তাহলে শুধু জান্নাতি বলেছেন না জান্নাত দেখে এসেছে? একবার নয়। আমার রাসূল বসে আছেন, সমস্ত সাহাবারা উপস্থিত। এক সময় রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আমার হাসানের বংশ থেকে এমন একজন লোকের আবির্ভাব হবে যাকে আল্লাহ ওলিদের শ্রেষ্ঠত্বর মর্যাদা দিবেন। শুধু তাই নয়, যার কদম মুবারক সমস্ত আউলিয়াদের ঘাড়ে থাকবে। وكل ولي على قدم عيني على قدم النبي بدر الكمال السلام عليكم
রাসূল বললেন, যার খাদে যার কদম সমগ্র আউলিয়াদের খাদের উপর শোভা পাবে। কি বললেন? সকল অলি পথ চলেছে আমার পায়ের চিহ্ন ধরি, আমি যে চলি আমার নবী পূর্ণ চাঁদের কদম উপর। সার কথা, আমার গায়ে আমার রাসূলের কদম মোবারক আছে, আর আমার কদম সারা বিশ্বের আউলিয়াদের গায়ে থাকবে। আলী কারামাল্লাহু ওয়াজহু একজন শুধু বিখ্যাত জলিল কদর আফজল, কেমন সাহাবা নয়, আউলিয়া। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিব না, আমি নিব না। নবী হাসি দিলেন, আচ্ছা নিও না। 3 মাস বছর অতিক্রম হলো, বিরক্ত লাগে না? শেষ করে দিই না। একদিন ডাক দিলেন, ওয়ালি এদিকে আসো, আমি তো আনার ফল খেতে চাই, তবে দুনিয়াবি নই, জান্নাতি। সুবহানাল্লাহ। আমি রাসূল খেতে ইচ্ছা করি, কোন জায়গার ফল? জান্নাতের। ওয়ালি আমাকে তো জান্নাত থেকে আনার আনি দাও তো। কেন কথা বলা? যেগুলো জান্নাত যাবে, যে কিয়ামত হয়ে বিচার হওয়ার পরে যারা জান্নাতে যাবে। আর রাসূল দুনিয়া থেকে কি খাইতে চাচ্ছে? তাও আবার সিলেক্ট করলেন কাকে? হযরত আলীকে। সাইয়্যিদ আলী কারামাল্লাহু ওয়াজহু মসজিদে নববীর ভিতরে ঢুকে গেলেন, জান্নাতে ঢুকে দেব। আস্তে করে ধ্যানে মগ্ন হলেন, যেটার নাম মুরাকাবা। নিমিষে ওনার দেহটা আছে, আত্মাটা চলে গেছে জান্নাতে। পূজা শুরু করলেন, বাগান বাগান। কোন আনারটা সবচেয়ে মত হয় দেখলেন? এবার ওটি উনায় ছিঁড়ার জন্য লাফানি আরম্ভ করলেন। বেচারা যতই লাফায়, ওই আঙ্গুলের মাথা পর্যন্ত পৌঁছে আর পারে না। হঠাৎ দেখলেন বহু দূরে একটা ছোট্ট মানুষ দাঁড়িয়ে তাকাইতেছেন আর মুসকি মুসকি হাসতেছে। তোদের জিজ্ঞেস করলো, কি? ওই পারেন না, ও পারতেছি না। ততক্ষণ সামনে আসলে, কাজ করেন, আমাকে নেন, আমি পেরিয়ে দিই। ওই পারবা? তো ঠিক আছে, আসো। হবে না। কিভাবে? আপনার দুনো কদমে পা রাখবেন, একটাতে দিলে হবে না, হয় না, দুটাই রাখবেন। যদি আবার পড়ে যায় তো দুইটাই কদম দিয়ে আস্তে করে ছিঁড়েন, আলীকে দিলেন, খুশিয়ে মাত্র হারা। খবর নাই, খবর আছে নাই। নিয়ে আসতে করে এসে নবীর সামনে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল নিয়ে রেখে বলেন, আলী আল্লাহ কিভাবে জানেন না? এই জন্য তো রাসূল। কেউ যদি বলে নবী গায়েব জানে না, তার মতো বোকা আল্লাহ জমিনে রাখা ধরে। সে স্বীকার কোন নবী, নবী মানে অদৃশ্য, গায়েব মানে অদৃশ্য। তো নবী মানে অদৃশ্যের সংবাদদাতা, আর বলে যে নবী গায়েব জানে না। তো তুমি জানো? কথাটা এই পর্যায়ে আসলো না? বাপ কিন্তু হোয়াট কি আন্ডার নিচে আছে, সাবি ইংলিশ খসাই ওই গাধার মতো অবস্থ করলে উত্তর দিব। তুমি বাংলাও বলেছো, ইংরেজিও বলেছো, কিন্তু আমার তো তার কিছু রাখো নাই। বাগত্ব কিন্তু ওয়াগত্ব কি? আন্ডার মানে নিচে, হ্যাজ মানে আছে। সাবি ইংলিশ কি 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 নয় কি? তুমি তথ্য দিয়ে দিলে। এবং এই গাধা তলে বলেছে নবী সংখ্যা গায়েব জানে না, বলতে কি বলছে? নবী মানে অদৃশ্যের। নবী যদি না জানে তো কে জানলো? আল্লাহ। ওই শুভগুরু বাসালার কথা মনে করেননি কি? ক্যাম্বাসালা আগে না ট্যাবলেট আগে? আলহামদুলিল্লাহ, মনে রাখবার কথা বলি। তো এই জন্য
গভীর ভাবে খেয়াল রাখবে। কেমনে পারলা? তোর মনে পড়লো, মনটা খারাপ করে ফেলে। আলী কি ব্যাপার? মলির মুখের বড় রসুল এই ব্যাপার, তুমি না বলছিলে তুমি নিবে না, এখন দেখি তো সবার আগেই তুমি নিয়ে গেলে। ইয়ার আসলে ছেলেটাকে ও আর কি আব্দুল কাদের, ওটাই হচ্ছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। বছর হল গেলেন, কোথায় ছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসাদো দিয়ে জড়াই ধরলেন, ও খাদিজা ভাবে ধরো। মা খাদিজাতুল কুবরা পেরেশানি হয়ে গেলেন, আগে দুইজন স্বামী হারিয়েছি, বাসুর জুতা সম্পদের অভাব নাই, বাবা তোকেও পাইছি, স্বামী থেকেও পাইছি, বিশাল এক ধনাঢ্য মহিলা, আরবের খ্যাতনামা ধনীদের মধ্যে একজন, কিন্তু সমস্ত সম্পদ নিমিষে বিলাই দিয়েছি এই মানুষটা পাওয়ার জন্য। এবার এই মানুষটা কি হয়ে গেল, এখন চিন্তায় যখন বিভোর, কোন ভূতে ধরলেও নেই, গান গালানো নেই, ওইটা ভাড়াপতি হইয়া নয়, ভূতে ধরেছে। এবার ভাড়াপসি হইয়া নাই, ভূতে ধরেছে, কে জানি কে আমায় জানো না ভালোবেসেছে। ওনার চিন্তা হলো এত ত্যাগের এই স্বামী, আর যাকে কিনা সে উঁচু পাহাড়ে কোনো ভূতে ধরলনি, আর নবীর ইচ্ছা হলো আল্লাহর রহমত পৌঁছাইতে, সেই জন্য একটা ফান করলে আল্লাহ রাসূল আর চোখে দেখতেছে। মা খাদিজাতুল কুবরা দেখলেন পেরেশানি শেষ নাই, ব্যাগ খালি না হলে বাজার লম যাবে না, আগে বাজার নিতে গেলে ব্যাগ। এই আল্লাহ রাসূলের বাহানা ছিল খাদিজাতুল কুবরা কলবকে খালি করা, অর্থাৎ যেখানে রাসূল যেন ঢুকতে পারে। যখন ওই পজিশনে গেলেন, তাড়াতাড়ি চাদর কানা বেলায় এমন এক সাহিব এসে বসলেন, রাজ দিরাজ, মুহাম্মদে মুস্তাফা ডাক দিলেন খাদিজা, আমি কে? ভয় পেয়ে গেলেন, বললাম না ভূতে ধরছি, ভূতে ধরছে, এই ধরনের কথা কি? আমার স্বামী হয় না, শুধু তোমার স্বামী হওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠান, আমি জগৎ স্বামী, বড় স্বামী মানে অভিভাবক, স্বামী মানে জামাই নেগ্ন, আমরা সাত ভাই হলে জামাইরে হদি নেক, বউর হদি কিরোডা স্বামী মানে অভিভাবক। ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, কসম করলেন আল্লাহ, আল্লাহ মুমিনের অভিভাবক। রাষ্ট্রপতি, প্রেসিডেন্টকে কি বলা হয়? পতি মানে স্বামী, পতি মানে স্বামী, রাষ্ট্রপতি মানে দেশের স্বামী, বিশ্বাস মুরিদের স্বামী, ইমাম মসজিদের মুসল্লির স্বামী, স্বামী মানে সমাজে যারা সরকার তাদেরকে সমাজপতি বলা হয়, এরা সমাজের নেতৃত্ব দেয়। এই জন্য খেয়াল রাখবে, স্বামী মানে ইংরেজিতে বলে হাজব্যান্ড, অর্থাৎ জামাই না, অভিভাবক। আল্লাহ আমাকে ত্রিভুবনের অভিভাবক বানিয়ে পাঠিয়েছে। মা খাদিজা মনে মনে আসে, ত্রিভুবন চিন্তা করো, আজ ভাই তোমার, আচ্ছা আপনি তো আমার স্বামী, এই সংসারের স্বামী কর্তা, বাজার সবাই আনেন না, আনি চাউল আনেন ওই মাথায় করে, বাজার আনেন হাতে করে, পাখিরা খাবার নিয়ে যায় ছানাদের জন্য মুখে করে। আপনি যখন ত্রিভুবনের স্বামী,
বিশাল এক দায়িত্ব নিয়ে এসেছে। তাহলে যখন সংসারটা বড়, চাইলের বস্তাটা ছোট হইব। আমরা এমনি যদি কিনি চাউল করে করে, কেউ হয়তো কিনে খাদে করে নিয়ে আসে, উঠতে গেলে রিক্সা, ঠিক না? যখন ভ্যান গাড়িতে যায় বস্তা কি একটা না অধিক? যখন পিক আপে যায় তখন কি আরো কম না আরো বেশি? যখন ট্রাকে নেই তখন ট্যাঙ্ক লরিতে নিলে আরো বেশি। তো এই পরিমাণ বেশি হচ্ছে যে অবস্থা বেড়ে। আপনি যখন সংসারের কথা বিশাল এক দুনিয়া, আপনার খাদ্য তো ট্যাঙ্ক লরিতে করে আনার কথা ছিল, মাথা তো নাই, ট্যাঙ্ক লরি দূরে থাক, ট্রাক দূরে থাক, মাথার মতো বুঝা নাই, খালি স্বামী 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 শুরু করলে না বলে বুদ্ধিমতী ওখানে যা মাথার বোঝা কিসে নিতে হয়? হাতের বোঝা। পাখিরা যখন হাত নাই মুখে করে আনে, সানারা কিসে নেই? ওখানে যা আমি যখন জগতের প্রতি হলাম, স্বামী হলাম, আল্লাহ বানাইলেন, তাহলে আমার বোঝা তো অধিক বড়। তাই দুনিয়ার মধ্যে এমন কিছু নাই ওই পূজাটা নিবার। তাই আল্লাহ এই পূজাটা নেওয়ার জন্য সিলেক্ট করেছেন আমি রসুলের কলম। আমার কলমটাই আল্লাহ নির্বাচন করলেন। যাবতীয় ওয়ামা আরসালনাকা সমস্ত রহমত আল্লাহ তাআলা আমার কলমে দিয়ে দিয়েছেন। বড়ই হয়েছে তাহলে মাথার বোঝা, হাতের বোঝা, মুখের খাবার আমি যখন কলমে করে নিয়ে আসছি, তুমি যদি নিতে চাও, হাতে আর মুখে নাই, তোমার কলমেই নিতে। ইয়া রাসূলুল্লাহ, আই এম রেডি, আমি প্রস্তুত, আপনি দয়া করে দেন। আমার রাসূল বলেন, খাদিজা আমার দিকে মতওয়াজ্জা করো, মনোনিবেশন হোক, আর মুহাব্বত করে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু প্রশ্ন, মা খাদিজা কুবরা কি কথা বলার জন্য প্রস্তুতি নিলেন না নেওয়ার জন্য? আর রাসূল কি করলেন? কথা না বলছেন, কথা বলছেন, আমার সাথে বলো। উনি তো বলার জন্য বসেন নাই, দিলেন যে নবী বলেন দিছি, উনি বলেন পাইছি। বাকি লেনদেন আমাদের দেখা দরকার কি ছিল? ওই আমরা তো দেখলাম না, চলেন না। কেউ কাউকে গালি দেয়নি, কথা হোক। আমি পরিষ্কার আইসি রেখে হতায় হই সৌদানির উপর। এটা কি মারছে না কথা বলছে? লাঠি নিয়ে আগাইল, তুই গালিটা দিলি, তোর বোঝা যাচ্ছে এই গালিটার মধ্যে একটা প্রতিক্রিয়া নেই, নইলে লাঠি গেলে বাচ্চায় ডাকতেছে বাবা, ও বাবা, বাবা উত্তর দিলেন জি বাবা। আরেক বাচ্চারা বাবা 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 ও তোমার ডাকে, বাবা উত্তর দিলেন শালার পুত্র, কেমন করে ডাকে আসলে? আচ্ছা, এটাও বাবা ওইটাও বাবা, দুই বাবা ডাকের মধ্যে ক্রিয়া কি একটা ছিল? একটা ছিল মধু আর একটা ছিল মধুর উত্তর মধু, জি বাবা। তাহলে বোঝা যাচ্ছে ওই মধুটা বাবা পেয়ে উত্তরটা দিয়েছে, কিন্তু আমরা শুনেছি কি শব্দ। আর ওই ছেলেটা যে বাবা বলে একটা কথা বললেন, যেটা বাবা বিরক্ত হয়ে কি হার হওয়া হই কেন ওটাকে এত সুন্দর উত্তর দিলেন, এটা তো বাবা রাখছে, এখানে সারা বোধ কেন বললো? বোঝা যাচ্ছে এই বাসার মধ্যে কি ছিল? বিষ। এবার বলুন
এটা বাচ্চা যদি টাকার মধ্যে মধু আর বীজ দিতে পারে, তিনি কি রাসূল নন? তিনি কলমার ভিতরে ঈমানটা পৌঁছায় দিতে পারেন না? খোদার প্রেমে বেহুশ হয়ে ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে ওই খোদার প্রেমে এই কথাগুলো দিয়ে বুঝেন একটা মানুষ, একটা বাচ্চা যদি বাবাকে শব্দ দিয়ে বীজ দিতে পারে, হৃদয় অঙ্গ শব্দটা কানে শ্রবণ করে এখানে মেমোরি ফিল্ডে পাঠিয়েছে, ওখান থেকে বিচার বিশ্লেষণ করে যা কথাটাকে পাঠাইলেন অন্তরে, নিত্যি পাল্লার মতো ওজন হয়ে গেল মধু না বিষ, দেন দেন যখন উত্তর দিলেন বিষে হইলে বিষে, মধু হলে মধু। একটা বাচ্চার শব্দ যদি বাবার অন্তরে গাইতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর কলমার এই ব্যবস্থা খাদিজাতুল কুবরার কলমে কি যাইতে পারে না? ওনার প্রতিক্রিয়া শুরু হলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে জগৎটাকে অন্যরকম লাগতেছে, মনে হচ্ছে আজকের জন্যই আমার জন্মটা হয়েছে এবং আমি নিজেকে আমার জন্মের সার্থকতা মনে করি আজকে। এরপরে পরবর্তী লাইফ কি সবাই জানে, একজন উমর রাদিয়াল্লাহু তাআলা যিনি রাসূল ঘাটতে গিয়েছিলেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ দরকার নাই, এই কথাটা কার শিখানো? আবু জাহেলের। তখন আবু জাহেল ওনাকে লোভে ফেললেন, 1000 স্বর্ণ মুদ্রা, 100 উৎকৃষ্ট উট, যেটা লোভ সংযম করতে না পেরে ওমর তরবারি নিয়ে কুড়ি সেজে খুন করতে গিয়েছিলেন। এই জন্য ওমরের সার্টিফিকেট ওমর ইমানের আগে 3টা, একটা হলো লোভী, তরবারি নিয়ে দৌড় দিয়েছিলেন কি সন্ত্রাসী, 3 নাম্বার কুড়ি খুন করতে গিয়েছিলেন। যে নাম্বার, যে সার্টিফিকেট গুলো সম্মানের কিনার না, এই কিনার মানুষটাকে কি অর্জন করাতে আজকে আমি আপনি শুধু শ্রদ্ধা সম্মান নয়, যাকে আমরা ফলো করতেছি, এমন কি করলেন? কোন জিনিসটা তাকে এই পরিবর্তনের মধ্যে নিয়ে আসলেন? ওটাই ছিল রহমত। আল্লাহ রাসূলের কাছে যখন নিজেকে উজাড় করে দিলেন, আর যেই জায়গার মধ্যে ছিল 1000 স্বর্ণের টাকার লোক, 100টা ওটের লোক, আর সেখান থেকে এগুলো পরিষ্কার করে নবী সেখানে রহমত দিয়ে ভরপুর করে দিলেন। এই সেকেন্ড ম্যান অফ ইসলাম, আজকে ওই মানুষটা ইসলামের দ্বিতীয় ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। সব বিষয় সেকেন্ড, শুধু খলিফা দিক দিয়ে না। তো পেয়ারা হাজিরিন, এভাবে যদি উদাহরণ দিতে যাই অনেক রাতের প্রয়োজন। এই যে রাসূলুল্লাহ পাঠালেন রহমত দিয়ে, এখন কি সেটা কি কথা মানা না বাস্তবতা? আমার মতো আপনার মতো ব্যক্তি জালেম জাহেল বর্বরচিতর মধ্যে থাকার পরেও যদি আজকে রহমতের রাসূল পেয়ে তার থেকে রহমত সংগ্রহ করে আল্লাহর কাছে এত প্রিয় হতে পারে, আমাদের জন্য কি রহমতের দরকার নেই? এই রহমত যদি দরকার হয়, আমাদের জীবনগুলো যদি ওইমুখী করতে চায়, রাসূল আল্লাহ পাঠাবেন না, কথা সত্য, কিন্তু উমরের মতো ব্যক্তি হবে না, এটা তো সত্য নয়। উমরের মতো ব্যক্তি আলোচন হবে, হতে পারবে না, এটা সত্য নয়। তাহলে আজকে আমরা কার আশায় বসে আছি? সবাই টুপিওয়ালা দাড়িওয়ালা, আমাদের বিশ্বাস আমরা মারা যাব,
এরপর আমাদের ছেলে মেয়েরা আমাদের রেখে যাওয়া সম্পদ অথবা ধার দেনা কিংবা সুদের টাকা নিয়ে বা ওই কিস্তির থেকে সুদের টাকা নিয়ে আমাদের জন্য জিয়ারত করে গরু জবাই করে মেজবান দিলে আমরা জান্নাতে চলে গেলাম। বড় করে ইসলাম এই ধরনের কোন প্রথা রাখে নাই। এই জন্য বলা হচ্ছে অলি অয়েল মেশিন আপনার সরকার আপনি দেন। কয়জন জান্নাতি? ওনাদের স্ত্রীরা কি এই দাওয়াত নামাইছিলেন? না। আমাদের দরজায় একটা বিবাহ কার্ড আসে না? কোন কার্ডে লেখা থাকে হয় আমার নাম আর অথবা লিখা থাকে সপরিবার। আগে বিবাহ কার্ডটা দেখবেন যে কার নামে ইস্যু। যদি আপনার নাম একজন যায়, বিয়ে তো যদি যান একজন যাবে, খাবারটা দুইজন নিবেন না, কারণ দুইজন এরাও করে নাই। দুইজন নিলে আপনি যেটা খাবেন সেটা আরাম হয়ে যাবে। নিলে বিবাহতে টাকা দেয় না, খাইছেন দেখি যেহেতু আপনাকে দাওয়াত দিছিল কয়জন, আপনি আপনার একটা বাচ্চা নিয়ে গেছেন, ওটা ওনার উপর জুলুম করছে। কথাগুলো মনে রাখতে হবে, ওনার উপর জুলুম হয়েছে। তাহলে আপনি টাকা দিয়ে কি খাইলেন? হারাম। সপরিবার রাখলে এটা করে আন্ডা বেচি বলেও তোমার মহিলা কোনো কথা নেই, বুঝনি কথা। সপরিবার দেখলে সবাই যাইতে হবে এমনটি নয়। ওখানে কিন্তু তারা হিসাব করছে সপরিবার জন্য তারা প্রতি কার্ডের পেছনে সাহায্য করে দেখছে। আপনার ঘরে আছে 12 জন, এগুলো হলো উপরে। এবার ভিতরে সাহেবে দাওয়াত, অর্থাৎ যিনি দাওয়াত দিয়েছেন তার সোর্স অফ ইনকামটা দেখবেন, তার ইনকামটা হালাল কিনা। একটা মুমিনের কলব 1000 কাবার চাইতে বেহেশত। যে কাবায় আমরা গেছি আল্লাহর ঘর বিশ্বাস করে সিজদা দিছি, কিন্তু আল্লাহর নাম দেই কসম আল্লাহ ওই জাতে পাকে তাজাল্লি করেছি আর খবরে এই জন্য ওই কাবার চাইতে বেহেশত এটা মুমিনের খবরদার। সামান্য খানা লিপসায় এত বড় খাবারকে নষ্ট করে দিবেন না। এক বেলা পোলাও কোরমা না খাইলে তেমন কোন ক্ষতি, ওই পোলাও কোরমার চাইতে হারামে আপনার ঘরে ফাঁস শাক অনেক বেহেতে। মানুষ আইল না, দরকার নাই। আমি মুড়ি বানাই না, মুমে তৈরি করি। মুড়ির লাগতো না, বিশ্বাবারা মুড়ি বানাই আর আমি ইনশাআল্লাহ ফ্রেশ মানুষ হতে হবে। ওই ধরনের আবার কুশল হইয়েন না। একবার খাওয়া যায় একবার ফেলে দেওয়া হয়, যেটা কি পোকা। এই ধরনের মুমেন হওয়ার কোনো দাম নেই। ওই কুশলের দাম আছে না, গ্যান্ডারি হয়নি, গ্যান্ডারি হয় না কুশল হয়, বাজে বাজি। যদি একটা অংশ খাওয়া যায় আর একটা অংশ বাদ দেওয়া হয়, এই কুশলের কোনো দাম আছে? আপনার জীবনটাকে এভাবে নষ্ট করবে। এই জন্য তরিকতের প্রথম সবক আমি যে সন্ধ্যার সময় দিছিলাম, এটা হলো তাওয়াজ্জুহ, এটা সবক না। সবক মানে নির্দেশনা, নির্দেশিকা, যেটা বলতেছে মানবা, এটার নাম সবক। আর যেটা কলম রুসাইরে দেওয়া এটার নাম কি? তাওয়াজ্জুহ, নিসবত, ফয়ুজা। আর সবক মানে এটা। তরিকতের বড় সবক হলো কবুতরের মতো বেছে বেছে খানা খাওয়া। কবুতরকে দান শিখিয়ে দিলে দেখবেন যে অর্ধেক দান রয়ে গেছে,
পরে টিভি টিভি দেখবে যে একটাও দাম নাই, সবগুলো সিরিয়া। একটা অবুজ প্রাণী, তারে যদি আল্লাহ ওই মেমোরি শক্তি দেয়, কোনটাতে দাম সাউল আছে কোনটা নাই, আপনি না আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা, কবুতরের জ্ঞানও তো আমাদের নেই। এই জন্য তরিকতের সবক হলো কম খাও, কলব বাঁচাও। কম কি বাঁচাও? বড় মূল্যবান জিনিস এই কলবটা, যে কত মূল্যবান। মান্না গুঞ্জুম দর জমিনে আসেমা, লেখে গুঞ্জুম দর কুলুবে মুমিনা। আল্লাহর ঘর জমিনও নয়, আসমানও নয়, আল্লাহর ঘর হলো মুমিনের কলব। কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। তো যুগে যুগে কালে কালে যারা আল্লাহকে পেয়েছে, খাবার করে, মসজিদ করে, ইবাদত গাহ গিয়ে নয়, কলব করে। এই জন্য আত্মীয়তার মন রক্ষা করার জন্য যদি যাইতে হয়, খাইয়া তারপরে যাইবেন। লস দুনিয়া মাইন্দি গেলে বাদ না, লস না নাকি লাভ? চরম লাভ, বড়ই লাভ। কারণ ওই খানার মধ্যে সন্দেহ থাকতে পারে, হালালের নিশ্চয়তা নাও থাকতে পারে। খাইয়া যাইবে তো জিজ্ঞেস করবে, খাইছেন নি? খাইছি। মিশে হয়েছি? খাইছো তো? কোথায় খাইলো সেটা তো পরের কথা, আমি খাইছি সত্য তো, কথা আলোচনা বেড়ে খাইছি সত্য, খাইছি। হ্যাঁ, ওই দিন আমি একটা বিয়েতে গেলাম, খুব ধনাঢ্য পরিবার। আমার মেজো ভাইয়ের সম্বন্ধে ছেলের বিয়ে, সিটাঙের মধ্যে পয়সার মতো অন্যতম কবির মাঝি, মাঝির কারণ নাম হইল না, ওনার নাতির বিয়ে। তার আমার সম্পর্কে তার তো ভাইয়ের ছেলের বিয়ে, আর আমার মেজো ভাইয়ের সম্বন্ধের ছেলে। তো গেলাম, পয়সা মানি তো কি, আমি একবার বলছিলাম কার ঘরে খানা না খাইতে, তার ঘরে খানা খাইও। যে নেতাই বলবি, আওয়ামী লীগের নেতা, বিএনপি নেতা, আবার ইসলামপন্থী নেতা, খাবো নেতার করে খাওয়া দরকার। মেজরিটি নেতার খানা হারাম, অন্যায় জুলুমের পয়সা চাঁদা দিতে হবে। ও চাঁদা গান কি হালাল না হারাম? তুই তো নেতা হইলে বুঝতে বাদ খাইবে দরকার, খারাপ বাদ খাইলে লস হয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, হাজার হাজার বছর রাস্তা কিছু করে যাবে। এক পালাখানা যেটার মূল্য হাইয়েস্ট 500 টাকা, কিন্তু নিচে নেমে যাবে হাজার হাজার মাইল পিছনে চলে যাবে। হালা বানানা কলম বানা ওইভাবে রাখবে। আমি বললাম না রে বাবু, আর বেড়ে দোকান দিই, কারণ আইতে খাই না, কারণ আমি খাই একটার পরে রাতে, 3টেও বাজে 4টেও বাজে। তো এখন ওখানে গেছি 9:30 10টা বাজে, এই সময়টা খাইলে আনলে অশান্তি। হ্যাঁ, আমি ভাত খাই, ভাত খাই আসর আজানের একটা না আগে ভাত খাইনি, তারপর আসর নামাজ পড়তে। এই বাদর টাইম না, ও আনলাই টাইম। রাতের খানায় ম্যাক্সিমাম টাইম 2টা থেকে 4টে। তো এখন তো আমার জন্য অস্বস্তিকর, শুধু আমার বাবুরা বেড়ে তখন দিলে না, এটা আসল অশান্তি লাগে। হ্যাঁ, আর এটা তুমছে মারে গিয়ে কি তেজু পাইনি।